জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার ১৬ জুলাই সন্ধ্যায় প্রেস উইংসের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়। বর্তমানে বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশকে কেন্দ্র করে বুধবার ১৬ জুলাই আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পুলিশের ও সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। তাদেরকে গোপালগঞ্জ ২২০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হুদা বাংলাদেশের খবরকে ও তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। পাশাপাশি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা পৌঁছানো ৬টা নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহা বয়স ২৫ ও কোটালীপাড়ার রমজান কাজী বয়স ১৮। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এদিকে গোপালগঞ্জ এনসিপি পূর্ণ ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ১৬ জুলাই এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের আওয়ামী লীগ স্বৈরাচারী।